রবিচন্দ্র দাসের সন্তান দীপুচন্দ্র দাসকে ধর্মীয় অবমাননার অভিযোগে বা অজুহাতে যেটা আপনি ধরতে পারেন, তাকে প্রথমে পিটিয়ে তারপরে গাছের সাথে ঝুলিয়ে জ্যান্ত জ্বালিয়ে তাকে হত্যা করা হলো। অনেকেই বলছে যে যখন তাকে জ্বালানো হচ্ছিল তখন তিনি অচৈতন্য অবস্থায় থাকলেও বেঁচে ছিলেন। ছেলেটি বাংলাদেশের কোনো একটি ফ্যাক্টরিতে কাজ করত, বাড়িতে বাবা ছিলেন কিন্তু অসুস্থ, তার মানে ইনকাম করার মতো ছেলেটি বাড়ি একাই ছিল। এখন তার বাড়ির অবস্থা দেখুন। তোরা যারা দীপু দাসকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছিস, তোরা কোনোদিনও দীপু দাসের বাবা মার সামনে গিয়ে দাঁড়াতে পারবি? আসলে শিক্ষার অভাবে তোরা অসভ্যর চরম সীমা পর্যন্ত পার করে ফেলেছিস। দেশে তো আইন শৃঙ্খলা বলে তো কিছুই নেই, আর আমাদের পশ্চিমবঙ্গে সামান্য গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে দুঘাত থাপ্পড় লাগায় দেশে সেকুলাররা সব সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদের ঝড় তুলে দেয়। এখন তারা কোথায়? দীপু দাসের ক্ষেত্রে তারা কোথায়? তাদের কাউকে খুঁজে পাবেন না।